যে রমজানের সময়টাতে প্রথম যে কনসার্নটা থাকে যে লম্বা সময় ধরে পানি না খেয়ে থাকা বা খাবার না খেয়ে থাকা, তো এক্ষেত্রে কি যাদের অনেক সময় দেখা যায় যে রেগুলার কিছু ওষুধ খাচ্ছিলেন তাদের ক্ষেত্রে তো কিছু চেঞ্জেস আসে, তো ওই জায়গা থেকে আপনাকে বলতে চান কিনা যে ওষুধগুলোকে আসলে যে আমরা এরকম গ্যাপ দিয়ে খাচ্ছি তাতে অসুবিধা হয় কিনা বা কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে কিনা? হ্যাঁ, আমাদের ওষুধ খাওয়ার যে টাইমিংগুলো মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে দুবার খেতে হয়। যাদের দুবার খেতে হয় তাদের কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। আবার তিনবার যেটা খাওয়া হয় সেটাকে আমরা রমাদানের সময় যেহেতু আমাদের বডির মেটাবলিজম সিস্টেমটাও এটার সাথে সাথে চেঞ্জ হয়, আমরা দুবার করলেও কোনো তেমন কোনো অসুবিধা হয় না। আমরা সেটাই সম্পূর্ণ চেষ্টা করি, বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া। যেখানে একদম খুব সিভিয়ার কন্ডিশন, যাদের শ্বাসকষ্ট অনেক বেশি বা যার জ্বর আছে, কাশি আছে, প্রচণ্ড কাশি হচ্ছে, কন্ট্রোল আসতেছে না, তাদের ক্ষেত্রে যখন এরকম দুবারের বেশি নিতে হচ্ছে বা কয়েক ঘন্টা পর পর 3-4 ঘন্টা বা 6 ঘন্টা পর পর নিতে হচ্ছে একদম রুটিনলি, তাছাড়া কন্ট্রোলে আসতেছে না, তাদের ক্ষেত্রে কিন্তু রোজা এই সময় রোজা ব্রেক করা এবং রোজা ভাঙ্গা তাদের সেই পরবর্তী তার কাদা আদায় করে নিতে পারবে। এটা একটা ব্যাপার আছে। আর যেটা বললেন যে পানি খাওয়ার ব্যাপারটা, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের শরীরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পানি প্রতিদিন আমাদেরকে খেতে হয়। 3-4 লিটার পানি তো আমরা খাই, এবং পানি আমাদের হাইড্রেশন করে, আমাদের স্কিনকে যেমন টাইট রাখে এবং আমাদের বডির সিক্রেশনগুলোকে একটা লিকুইফাই পর্যায়ে রাখে। কিন্তু রমাদানের সময় দীর্ঘ সময় আমরা অন্য ফুড তো নিই না, কিন্তু পানিও খেতে পারি না। অন্য সময় যেমন কেউ যদি ডায়েটিংও করে কিন্তু সে পানিটা খায়, অন্য খাবার খাচ্ছে না, কিন্তু যখন ইচ্ছা হলো পানি খেলো। কিন্তু আমাদের রমাদানের সময় আমরা যেহেতু এটা একদম আমাদের স্পিরিচুয়াল একটা ব্যাপার যে আমরা এখানে কোনো কিছুই মুখে দেবো না এবং আল্লাহকে ভয় করেই মানুষ এটা করে, সে একা থাকা অবস্থায় খায় না, কাজে পানি থেকে সম্পূর্ণ বিরত, প্রায় 12 থেকে 14 ঘন্টার সময় এরকম যায়। এর ফলে বডির সিক্রেশনগুলো কিন্তু ড্রাই হয়ে যায়। বিশেষ করে যাদের অ্যাজমা, সিওপিডি আছে, তাদের যে মিউকাসগুলো, আমাদের শ্বাসনালীতে এক ধরনের মিউকাস তৈরি হয়, এই মিউকাসগুলো ঠিক হয়ে যায়। এই মিউকাসগুলো ঠিক হয়ে গেলে তখন সেটাকে এক্সপেল আউট করাও বেশি কষ্টকর হয়, এবং এছাড়া শ্বাসনালীর ক্যালিবারগুলো কমে আসে এবং সহজে শ্বাসকষ্টটা বেড়ে যায়। এই জন্য এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের যেটা পরামর্শ হলো, আপনার ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত বারবার পানি খাবেন, কিছুক্ষণ পর পর পানি খাবেন, যাতে এই সারাদিন পানিটা কিন্তু অন্তত কিছুটা সময় রিজার্ভ রাখা যায় আমাদের শরীরে। কাজে পানিটা, প্রচুর পানি খেয়ে যদি এই সময়টা 3 থেকে 4 লিটার পানি এই সময়ের মধ্যে খেতে পারে, যাদের অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই পানি খাওয়ার ব্যাপারে, হার্ট বা কিডনি রোগী ছাড়া, তারা কিন্তু প্রচুর যদি পানি খায় তাহলে এই ব্যাপারটাকে ওভারকাম করা যেতে পারে। তাহলে তাদের শ্বাসকষ্ট বাড়বে না, সিক্রেশনগুলো ঠিক হবে না।